ডিয়ার ভিউয়ার্স, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন। তোমাদের সবাইকে ইংলিশন চ্যানেলে স্বাগত জানাই। এখন আলোচনা করব ক্লাস 7-এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের ইউনিট 1-এর অ্যাক্টিভিটিগুলো। তবে তার আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সকল ক্লাসের ইংরেজি বিষয়ের টেক্সট এবং টেক্সচুয়াল অ্যাক্টিভিটি সংক্রান্ত সবচেয়ে অথেন্টিক ভিডিওগুলো পাওয়ার জন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অপশন। সঠিক বিকল্পটি বেছে নাও বা বাছাই করো। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ? পাঠ্যাংশটি কী ধরনের বা কী প্রকারের? উত্তর হচ্ছে অ্যান ইমাজিনারি স্টোরি। তাহলে উত্তরে আমরা লিখব ইট ইজ অ্যান ইমাজিনারি স্টোরি। এটি হয় একটি কাল্পনিক গল্প। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 2, এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটি নিচে দাগ দাও বা তলায় দাগ দাও। এতে বলা রয়েছে বেল ইজ দ্য নেম অব দ্য, উত্তর হবে 1-এর অপশনটি ইয়ংগেস্ট ডটার, অর্থাৎ বেল ইজ দ্য নেম অব দ্য ইয়ংগেস্ট ডটার। বেল হলো কনিষ্ঠ কন্যার নাম। তারপর বিয়ে রয়েছে বেল আস্কড হার ফাদার টু ব্রিং। বেল তার বাবাকে আনতে বলে, উত্তর হচ্ছে 3-এরটি এ রোজ, একটি গোলাপ। বেল তার বাবাকে একটি গোলাপ ফুল আনতে বলে। তারপর রয়েছে সি, কি বলা হচ্ছে দ্য ওনার অফ দ্য কাসেল ওয়াজ এ। প্রাসাদটির মালিক ছিল একজন বা একটি, উত্তর হচ্ছে অপশন 2 বিস্ট, জন্তু বা পশু, অর্থাৎ প্রাসাদটির মালিক ছিল একটি জন্তু বা পশু। এ হলো অ্যাক্টিভিটি 2। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 3। এখানে কি বলা হচ্ছে আইডেন্টিফাই, শনাক্ত করো বা চিহ্নিত করো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচের কোন বিবৃতিগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তোমার প্রত্যেকটি উত্তরের জন্য একটি করে সমর্থনসূচক বিবৃতি দেবে। এতে বলা হচ্ছে দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। বণিকটির 3 কন্যা বা মেয়ে ছিল। এটি সত্য, তার জন্য এখানে ট্রু লেখা হয়েছে পাশেতে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জায়গা নিচে নেই, তার জন্য আমি তার নিচে লিখে দিয়েছি। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট এটি দেখো, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। তোমরা দেখবে তোমাদের টেক্সটের একেবারে ফার্স্ট সেন্টেন্সটি রয়েছে। তারপর বিয়ের বাক্যটি হচ্ছে কি দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি। বণিকটি তার পথ হারিয়ে ফেলেছিল বাড়ি ফেরার সময়। তাহলে এটিও সত্য, তার জন্য এখানে ট্রু লেখা হয়েছে, এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিয়েতে হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট। এটি হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর সি রয়েছে বেল ডিড নট গো টু দ্য কাসল অন হার ওন উইল, অর্থাৎ বেল প্রাসাদে যায়নি তার নিজের ইচ্ছেতে। উইল হচ্ছে এখানে ইচ্ছা। এটি মিথ্যা, তার জন্য এখানে ফলস লেখা হয়েছে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী দেওয়া হয়েছে দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন টু দ্য বিস্টস কাসল। এবং ইচ্ছায় বা স্বেচ্ছায় তার নিজের ইচ্ছাতে জন্তুটির প্রাসাদে গিয়েছিল। তারপর বলা হচ্ছে কি ডিএটি বেল বিকেম দ্য মিস্ট্রেস অব দ্য কাসল। বেল হয়েছিল প্রাসাদটির মালকিন বা কর্ত্রী। তাহলে এটিও সত্য, এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কোন বাক্যটি হবে? এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দেখবে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য কাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। তোমাদের দেখবে ইউনিট 1-এর একেবারে শেষ সেন্টেন্সটি। এ হলো অ্যাক্টিভিটি 3। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 4। এখানে কি বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন এ, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ? অর্থাৎ বণিকটির সৌভাগ্য কিভাবে বদলে গিয়েছিল বা পাল্টে গিয়েছিল। উত্তরে কি লেখা হচ্ছে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। বণিকটি এক সামুদ্রিক ঝড়ে তার সকল সম্পদ বা সব সম্পদ হারিয়ে ফেলেছিল। দাস এইভাবে হিজ ফরচুন চেঞ্জড, তার সৌভাগ্য বদলে গিয়েছিল বা পাল্টে গিয়েছিল। এখানে দাস শব্দটির পরিবর্তে তোমরা ইন দিস ওয়ে লিখতে পারো বা দিস ইজ হাউ লিখতে পারো, একই অর্থ হবে। তারপর রয়েছে কি বিয়ের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়ার দ্য গিফটস? উপহারগুলো কী কী ছিল দ্যাট দ্য 3 ডটার্স আস্কড ফর, যেগুলো 3 মেয়ে চেয়েছিল। 3 মেয়ে কী কী উপহার চেয়েছিল? তাহলে এখানে কী লেখা হচ্ছে দ্য ইয়ংগেস্ট ডটার বেল আস্কড ফর এ রেয়ার রোজ। কনিষ্ঠ কন্যা বেল চেয়েছিল একটি দুর্লভ গোলাপ। হোয়াইল বোথ দ্য এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। আর 2 বড় কন্যা চেয়েছিল অলংকার এবং সুন্দর সুন্দর পোশাক। এই হচ্ছে কী বলে উপহারগুলো চেয়েছিল। তারপর হচ্ছে কোয়েশ্চেন নম্বর সি, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য কাসল? বণিকটি কেন প্রাসাদে গিয়েছিল? সি এর উত্তর কী হচ্ছে? এখানে বলা হচ্ছে কি হ্যাভিং লস্ট হিজ ওয়ে হোয়াইল রিটার্নিং হোম,
অর্থাৎ বাড়ি ফেরার সময় পথ হারিয়ে ফেলায় দ্য মার্চেন্ট ওয়াজ লুকিং ফর এ শেল্টার, বণিকটি একটি আশ্রয়ের খোঁজ করছিল। হি কেম অ্যাক্রস এ প্যালেস, সে একটি প্রাসাদের সম্মুখীন হয় বা প্রাসাদ দেখতে পায়, অ্যান্ড ওয়েন্ট দেয়ার, এবং সেখানে যায় বা গিয়েছিল। সে একটি প্রাসাদের সম্মুখীন হয়েছিল, প্রাসাদ দেখতে পেয়েছিল এবং সেখানে গিয়েছিল। তারপরে রয়েছে কোয়েশ্চেন নাম্বার ডি, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট, জন্তুটি বা পশুটি বণিকটির কাছ থেকে কি দাবি করেছিল। তাহলে এখানে কি লেখা হয়েছে, কি লিখেছি দেখো, দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট, বণিকটি দাবি করেছিল যে দ্য মার্চেন্ট উড হ্যাভ টু রিটার্ন, বণিকটিকে ফিরে আসতে হবে টু দ্য কাসল, প্রাসাদে, অর এলস নইলে হিজ ইয়ংগেস্ট ডটার, তার কনিষ্ঠ কন্যা বেল উড হ্যাভ টু কাম, তো তার কনিষ্ঠ কন্যাকে আসতে হবে টু স্টে উইথ হিম, তার সঙ্গে থাকার জন্য, ইন দ্য কাসল, প্রাসাদের মধ্যে। অর্থাৎ হয় তাকে আসতে হবে, না হলে তার কনিষ্ঠ কন্যা বিলকে আসতে হবে, এটাই দাবি করেছিল। তারপরে প্রশ্ন হচ্ছে এর কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ডিড বেল গো টু দ্য কাসল অফ দ্য বিস্ট, কেন বেল জন্তুটির প্রাসাদে গিয়েছিল। এখানে কি লিখেছি দেখো, বেল ওয়েন টু দ্য কাসল অফ দ্য বিস্ট, অর্থাৎ বেল জন্তুটির প্রাসাদে গিয়েছিল বিকজ, কারণ সি কিপড হার ফাদার্স প্রমিসড টু দ্য বিস্ট, কারণ সে তার বাবার প্রতিশ্রুতি রক্ষা করেছিল জন্তুটিকে দেওয়া, কারণ সে তার জন্তুটিকে দেওয়া তার বাবার প্রতিশ্রুতি রেখেছিল। এই হলো অ্যাক্টিভিটি 4 এর অ্যান্সার। তো এখন এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।